ভাটপাড়া ৬ নম্বর ওয়ার্ডে গুলিকাণ্ডে উদ্ধার ৬টি আগ্নেয়াস্ত্র সহ ১৩ রাউন্ড কার্তুজ। স্যার এক মিনিট সেটা কি স্টিল করে দেবো? চলতি বছরের ৪ঠা জানুয়ারি ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান মাঠে হানা দিয়ে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই দিন রাতেই পুলিশ নৈহাটি থেকে ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশ এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড কার্তুজ এবং অপরাধে ব্যবহৃত ৪টি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে। গুলিকাণ্ডে অভিযুক্ত বাকিদের পুলিশ খোঁজ চালাচ্ছে। প্রসঙ্গত, নির্বাচনের আগে ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকা থেকে গুলিকাণ্ডে অভিযুক্ত নৈহাটির বাসিন্দাদের কাছ থেকে পুলিশ ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। শুক্রবার এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডেলে টুইটে উল্লেখ করেছেন, পার্থভৌমিক ব্যারাকপুরকে অপরাধমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উল্টে তিনি নির্বাচনে ভোট লুটের জন্য অপরাধীদের আশ্রয় দিচ্ছেন। তার পৃষ্ঠপোষকতায় অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। এমনকি তৃণমূলের একাধিক কাউন্সিলর পরিচিত দাগী অপরাধী, তৃণমূল নেতারা সহ অপরাধী এবং পুলিশের একটা অংশ মিলে তৈরি হওয়া সিন্ডিকেট অত্যন্ত সক্রিয় রয়েছে। তিনি টুইটে আরও উল্লেখ করেছেন, কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, অথচ নির্বাচনের আগেই এলাকাটি অপরাধমূলক কার্যকলাপের হটস্পটে পরিণত হয়েছে। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলার উপর কড়া নজরদারি রাখার জন্য তিনি নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন।